গতকাল আমরা দেখিয়েছিলাম কাতারের মরুভূমিতে এক সন্দীপ প্রবাসীর জীবন সংগ্রাম, যিনি 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস গরমে ফ্যান, এসি এমনকি লাইট ছাড়াও রাত কাটাতে হচ্ছে তাকে। আজকে এই পর্বে আমরা জানাবো এই মানুষটি আসলে কোথাকার সন্তান, কেমন তার পরিবারের গল্প। তিনি সন্দীপ সন্তোষপুর গ্রামের সন্তান। সন্তোষপুর অভাবের সংসারে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পরিবারকে ভালো রাখবে, মা বাবার মুখে হাসি ফোটাবে, আর সেই স্বপ্ন পূরণ করতে তিনি পাড়ি জমিয়েছেন মরুভূমির দেশ কাতারে। কিন্তু এখানে তার বাস্তবতা অন্যরকম। দিনে চরম গরমে কাজ, রাতে অন্ধকারে ঘুম, ফ্যান নেই, এসি নেই, এমনকি লাইটও নেই। আমরা যেখানে সামান্য গরমে অস্থির হয়ে যাই, সেখানে তিনি এত গরমের মধ্যেই লড়াই করছেন জীবন আর স্বপ্নের সাথে। তবুও তিনি হার মানেননি, প্রতিদিন পরিশ্রম করছেন শুধু পরিবারের জন্য। ফোনে যখন গ্রামে থাকা মায়ের কণ্ঠ শুনেন, ভাই বোনদের খবর নেন, তখনই পান এগিয়ে যাওয়ার শক্তি। আবদুল্লাহ আল মামুন ভাইয়ের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার সামগ্রী। যদিও উপহারগুলো হয়তো ছোট, কিন্তু এর ভিতরে আছে ভালোবাসা, আন্তরিকতা আর একজন প্রবাসীর পাশে থাকার অঙ্গীকার। আপনার কি একই গ্রামের? একই গ্রামের আমগো বাড়ির পাশাপাশি না বাড়ি আমগো বাড়ি এদের বাড়ি এক লগ লেগে তো। আগের ভিডিওতে এই ভাইয়ের সম্পর্কে যারা অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক মতামত করেছেন, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আলী ভাইয়ের অনেকগুলো সমস্যার মধ্যে আমরা কয়েকটি সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি। তার মধ্যে মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে এই যে কন্ট্রোলারটা, এটার কোনো ব্যাটারি ছিল না। তো আমরা এখানে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে তিনি অনায়াসে মোবাইল এবং রুমের লাইটগুলো ব্যবহার করতে পারবেন।